অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে, কিন্তু এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক প্রশ্ন। এমন কি ঘটেছিল যা একজন মানুষকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে? ১৯ বছরের একটা সম্পর্ক হঠাৎ করে কি ভেঙে ফেলা যায়, নাকি ভাঙনটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল আর আমরা শুধু শেষ দৃশ্যটাই দেখেছি? প্রশ্ন হচ্ছে, ইকরার জীবনের শেষ কয়েকটা দিন কেমন ছিল? ঘটনার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি আলোচনা চলছিল, সহ অভিনেত্রী তিথিকে ঘিরে নাকি দাম্পত্যে অশান্তি তৈরি হয়েছিল, এমন দাবি বিভিন্ন পোস্টেই দেখা গেছে। কিছু অনলাইন সূত্রের ভাষ্যমতে এই গুঞ্জনকে কেন্দ্র করেই স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। কিন্তু একটা প্রশ্ন মনে থেকেই যায়, নিছক এক গুঞ্জনের জন্য আদরের ছোট সন্তানকে ফেলে জীবনের মায়া ত্যাগ করা কি সম্ভব, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য? সংবাদ সূত্র অনুযায়ী ঘটনার সময় আলভি নেপালে শুটিংয়ে ছিলেন, অর্থাৎ তিনি দেশে ছিলেন না, এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে ইকরার কিছু বন্ধুর দাবি, তিনি নাকি সহ অভিনেত্রীকে নিয়ে নেপালে জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন। এই দাবি নতুন করে বিতর্ক তৈরি করেছে। তবে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, এই সফরকে ঘিরেই কি ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? বন্ধুদের থেকে আরো জানা যায়, তোর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। তাহলে কি সত্যি আলভির সাথে লাইভে থেকেই এরকম একটা সিদ্ধান্ত নিল ইকরা? কি ঘটেছিল তাদের মধ্যে? যদিও আলভি পুলিশদের জানিয়েছে, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। বন্ধুদের প্রশ্ন, যদি ঘটনাটি পুরোপুরি অপ্রত্যাশিত হয়ে থাকে, তাহলে কিভাবে এত দ্রুত রুমে গিয়ে দেখার প্রয়োজনীয়তা তৈরি হলো? কারণ আলভি নাকি তার অ্যাসিস্ট্যান্টকে সর্বপ্রথম রুমে গিয়ে চেক করতে বলেছিল। বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাড়াতাড়ি ওই রুমে যাও। তবে এই বিষয়ে তদন্ত সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। ইকরার বন্ধুদের আরেকটি দাবি, ইকরা নাকি তাদের জানিয়েছিলেন, আলভি তার কাছে স্বীকার করেছিলেন যে ইকরার প্রতি তার কোনো অনুভূতি নেই এবং তিনি অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন। আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে এন্ড তাই তারা মনে করছে এই কথাগুলোই ইকরাকে মানসিকভাবে আরো ভেঙে দিয়েছিল। ইকরার মৃত্যু নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। ১৯ বছরের সম্পর্কের পর এমন পরিণতি সহজে মেনে নেওয়া যায় না, কিন্তু সত্য উদ্ঘাটনের দায়িত্ব তদন্তের। তার আগে কাউকে দায়ী করা কি ঠিক? চার দেয়ালের ভেতরের গল্প আমরা জানি না, আমরা জানি শুধু একটি জীবনের আকস্মিক সমাপ্তির কথা। আপনার কি মনে হয়, এটা কি শুধুই ব্যক্তিগত ভাঙনের ফল, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কারণ?